আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল রবিবার আর আমার বাসায় ছিল ছোট্ট একটা পার্টি। আর এই পার্টিটা কী জন্য করেছি একটু পরে বলে দিচ্ছি। তো আজকে বারবিকিউ করব আর চিকেন উইংসগুলোকে রেডি করে রেখেছিলাম। তারপর লেগ পিস রেডি করে রেখেছি আর বার্গার বানাবো। তো বার্গারের যে পেটিসটা ওইটা কিনে নিয়ে এসেছিলাম আর কি। তো বাহিরে সব কিছু রেডি করে রেখেছি। বাচ্চারা তো অনেক এনজয় করছে। আর আমাদের সুইমিং পুলটা রেডি করা হয়েছে, কিন্তু আজকে নামবে না। ওয়েদারের জন্য ওয়েট করছিলাম আর কি। ওয়েদার খুব বেশি যখন গরম হবে তখন আর কি ওরা পুলে নামবে। তো বারবিকিউ শুরু করে দিয়েছেন আর কি। ওর কাজ ছিল, তো কাজ থেকে এসে শুরু করেছেন। আর এগুলো হচ্ছে হাট ডগ। বাংলাদেশে কী বলে আমি জানি না, এখানে তো হাট ডগই বলে আর কি। তো দুপুর প্রায় 3টার মতো বাজে। সবাই অনেক হাংরি বলতে গেলে, খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর কি। আর বাচ্চারা তো হাড্ডা খাওয়ার পর বাহিরে বসে বসে আর কি খেয়ে নিচ্ছিল। আর এই পাশে চিকেনটাও হয়ে যাচ্ছে। আর আমি আরেকটা ব্লগে কিন্তু বলেছিলাম চিকেন লেগ পিস তারপর উইংস এগুলো রেডি করে রেখেছিলাম। তো ওগুলো আর কি বের করে নিয়েছিলাম। আর ঠান্ডা ছাড়ার জন্য একটু আগেই বের করে রেখেছিলাম। আর এখানে আব্বুকে একটা হাটডগ দিয়ে দিলাম, যদিও বা আব্বু এগুলো তেমন বেশি একটা পছন্দ করেন না, তারপর একটা দিলাম। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি। বাচ্চাদের জন্য জুস রেডি করেছি, তারপর হচ্ছে ওদের জন্য স্ন্যাক আলাদা করে রেখেছিলাম, তো এগুলো বের করেছি। আর বিফ দিয়ে একটা বিরিয়ানি রেডি করে দিয়েছি। দেখতেই পেয়েছেন গত ব্লগে বিফটাকে রেডি করে রেখেছিলাম, তো ওই বিফটা দিয়ে আর কি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে বার্গারের পেটিস, তারপর হচ্ছে শামি কাবাব, এগুলোকেও বারবিকিউর ওখানে দিয়ে দিয়েছিলাম, যদিও বা ডুবো তেলে বাছতে হয়। তো আমি এগুলোকে আর কি গ্রিল করে নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন উইংস। তো এই হচ্ছে আমার আজকের আয়োজন আর কি। আর চা বিস্কুট তো থাকবেই, চা ছাড়া তো মনে হয় যে কিছুই খাওয়া হয়নি। তো চা তো ছিলই আর কি। আর পুডিং তারপর মিষ্টি এগুলো ছিল, এগুলো রেডি করে নিয়েছি। বাচ্চারা তো এগুলো পেলে আর ওদের কিছুই লাগে না। আর ওদের খাওয়াতে কিন্তু আমার তেমন একটা কষ্ট করতে হয় না, এগুলো তো অনেক পছন্দ করে ওরা। Baby shark toy. That door's gonna open. It's a baby shark toy drawer. You're so stupid. They don't draw baby shark. Hey. Where's your mirror? Cake. Del. Tadra. Shark. Open the baby shark. You gonna open baby shark? Open this. Daddy shark, mommy shark. You open the baby shark. Take it out. No. He doesn't like it. আর কী কারণে পার্টি আমার মনে হয় আপনারা বুঝে গিয়েছেন। আমি তেমন করে আর কিছু বলতে চাই না, কারণ হচ্ছে সবারই একটা প্রাইভেসি থাকে, বা আমি আমার পরিবারের সব কিছু শেয়ার করি। তো অন্য কিছু করতে অন্য কোনো পরিবারকে যখন ইনভাইট করি তখন আসলে আমি তেমন একটা কিছু শেয়ার করি না। তারপরও ছোট্ট করে একটু মেমোরির জন্য আমার ব্লগে রেখে দিলাম আর কি। তো যাই হোক, সব কিছু শেষ করে বিকেলবেলা এখানে যে আমাদের আগের চুপাটা ছিল ওইটা ফেলে দিচ্ছি। এটা তো আর ইউজ করা হবে না, তো গ্যারেজে ছিল। তো আজকে যেহেতু রবিবার ছিল আর সোমবারে আমাদের এখানে ট্রাস্ট নেই আর কি, সব গার্বেজ টার্বেজ নিয়ে যায়। তো আজকে এটা আর কি ফেলে দিচ্ছি, যাতে করে সোমবারে নিয়ে যায়। আর পুরনো একটা জিনিস ফেলে দিলে কিন্তু এটার সাথে অনেক স্মৃতি থাকে। তো এটা যখন ফেলে দিচ্ছিলাম তখন কেমন জানি লাগছিল। আর আমার ছেলেও আসছিল হেল্প করতে এটাকে নিয়ে ফেলে দিতে আর কি। তো আমি একটুখানি রেকর্ড করলাম, যাতে করে এই সোফাটা যে ছিল আমাদের, এটা আমার মেমোরি হিসেবে থেকে যায় আর কি। আর এই বাসাটা থেকে যখন এসেছিলাম প্রথম, তো এটা আর কি ফ্যামিলি রুমের জন্য কিনেছিলাম। তো বেশি পুরনো হয়নি, জাস্ট খালি বসতে অসুবিধা হয়, বাচ্চারা বেশি ইউজ করে ফেলেছে, এই জন্য আর কি ফেলে দিতে হচ্ছে। যদিও বা সোফাটা হচ্ছে 2 বছরের পুরনো, তারপর ফেলে দিতে হচ্ছে, কারণ হচ্ছে বাচ্চারা এটাকে বেশি ইউজ করে ফেলেছে। বসতে গেলে আগের মতো সেই আরামটা আর লাগে না। তো আমার হাজব্যান্ড তো একদমই ভালো পাচ্ছিলেন না, বলছিল যে এটা কবে পালাবে, আমাকে বলো, আমি আরটা কিনে নিয়ে আসি, তারপর এটা ফেলে দাও।
তো এরকম বলাতে আর কি আর রাখতে ইচ্ছে হচ্ছিল না। আর বাচ্চারা না এখানে বসে খেয়ে মানে খাবার খেত, খাবার খেয়ে চিপস জুস এগুলো ফেলে একদম মানে দেখলে যতটা না মানে পুরনো মনে হয়, মাত্র 2 বছরের পুরনো, তারপরও আর কি বসতে আরাম লাগতো না। তো এগুলো ফেলে হাত মুখ ধুয়ে মাগরিবের টাইমও হয়ে গিয়েছিল। তো নামাজ টামাজ পড়ে তারপর বাচ্চাদের জন্য রাতের খাবার রেডি করে নিচ্ছি। আর যে বার্গার রেডি করেছিলাম এগুলো কিন্তু একদম খাওয়া হয়নি, তো ডিনারে দিয়ে দিচ্ছি আর কি। আমি তো আগেও বললাম বাচ্চাদেরকে এই খাবারগুলো হলে আর কিছুই লাগে না, একটু পছন্দ করে খাবারগুলো, সেই জন্য আমি একটু কম কমই আর কি এগুলো রাখি। তো বার্গার রেডি করে বাচ্চাদের জন্য আর কি দিয়ে দিলাম ওদের ডিনারে আজকে। তো আব্বু ছিলেন, তো ওনারা আর কি খেলেন আর কি ওদেরকে নিয়ে। আর এটা হচ্ছে পরের দিন সকালে স্কুলে যাওয়ার সময়। তো রুবাই তো দেখিনি যে জুপাগুলোকে ফেলে দিয়েছি, তো এটা আসলে সে দেখছিল যে এটা ফেলে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে দুপুরবেলা, আর মাটিগুলোকে দেখতে পাচ্ছেন সবগুলো টপ থেকে বের করে রৌদ্র লাগানো হচ্ছে। আর কয়েকটা ফুলের গাছও নিয়ে এসেছিলাম, সামার তো চলে এসেছে, গাছগুলো এখনও লাগানো হচ্ছে না। তো আব্বু বললো যে আমার কাছে দাও, আমি এগুলো করে দিই। তো অনেকটা কিন্তু আমাকে হেল্প করেছেন, একবারে সম্পূর্ণ মাটিগুলোকে অর্গানাইজ করে টপে টপে দিয়ে গাছগুলোকে লাগিয়ে দিয়েছেন। তো আমি এগুলো শেয়ার করব, আর এখানে একটুখানি আর কি দেখিয়ে দিলাম যে আব্বু কী পরিমাণ কষ্ট করেছেন আমার এই বাগানের জন্য। আর বিকালবেলা চলে গিয়েছিলাম জায়ের বাসায়। তো ওর বাসায় বললো যে সবাই মিলে চা নাস্তা করবে যাওয়ার জন্য। তো ওখানে গেলাম, যাওয়ার পর দেখলাম যে ও বিরিয়ানি রান্না করেছে, চা নাস্তা তো ছিলই। তো আমার আসলে তেমন একটা খাওয়া হয়নি, বাসা থেকে খেয়ে গিয়েছিলাম, তো খেতে ইচ্ছে করছিল না। তো সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর কি। ওই দিনটাতে ওই রাতটাতে মানে আমার আসলে আর কিছুই খাওয়া হয়নি। তো ওদেরকে বাচ্চাদেরকে খাইয়ে তারপর বাসায় চলে এসেছিলাম আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই এক জায়গায় হলে কি পরিমাণ যে মনে হয় যে একটা ছোট্টখাট্টো বিয়ে বাড়ির মতো হয়ে যাচ্ছে আর কি, সবাই যখন একসাথে হয়। বাচ্চারা তো অনেক এনজয় করে, ওরা সবাই কাজিন একসাথে হয়, ওদের তো মনে হয় যে ছোটোখাটো একটা ঈদের আনন্দের মতো হয়ে যায় আর কি। এটা ছিল পরদিন সকালবেলা, আর অনেক কাজ ছিল। তো রান্না বসিয়েছি, তারপর সকালে নাস্তা রেডি করে নিচ্ছি, যেহেতু আমরা আর্লি মর্নিং ঘুম থেকে উঠি, তো দেখা যায় যে উঠে হালকা পাতলা কিছু একটা খাওয়া হয়ে যায়। তো এরপরে আর কি একটা বাড়ি কিছু রেডি করে নিই, নাহলে কিন্তু অনেক খিদা লেগে যায়, বাচ্চাদেরও তো অনেক খিদা লেগে যায়। ওরা আসলে স্কুলে তো লাঞ্চ টাইম থাকে, তো সব মিলিয়ে আসলে আমার আর একটু পরে আর কি 11:30টার দিকে আর একটা কিছু রেডি করতে হয় আর কি। তো এখানে হচ্ছে গাছগুলোকে যে আব্বু মাটিগুলো রেডি করেছিলেন এগুলোকে টপে টপে দিয়ে দিয়েছেন, দিয়ে মরিচের চারাগুলো দিয়েছেন, তারপর ফুল গাছগুলো লাগিয়ে নিয়েছেন। অনেক কষ্ট করেছেন আমার এই গাছগুলো লাগানোর জন্য আসলে 2 দিন ধরে। আর এই গাছগুলো যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে আমার একদম দেশের কথা মনে পড়ে গেল, তো এই জন্য আর কি এগুলো কিনে নিয়ে এসেছি। তো টেবিলে সবাইকে খাবার দিয়ে দিয়েছি, নিজেও খেলাম সবাইকে নিয়ে। অনেক সুন্দর একটা আসলে মুহূর্ত কাটানো যায় সবাই মিলে একসাথে খেলে। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আর সব আমার প্রিয় প্রিয় আপুদেরকে বলবো আমার ব্লগটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, আর কমেন্ট করে যাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।